আচ্ছা, আজকে আমরা ইউটিউব নিয়ে কথা বলবো। আর আমাদের প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে। এখন ইউটিউব তো সবাই চিনি, ইউটিউবের ব্যবহারও মোটামুটি সবাই জানি। এখন ভেতরের হয়তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তারপর ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া, এইগুলো আমরা জানি না। আর ইউটিউবের যে বিষয়টা, ইউটিউবে আমরা রেগুলার যদি কন্টেন্ট দেই, যে কোনো ধরনের ভিডিও বা যা কিছু, মানে যে যেটা নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, ওই বিষয় নিয়ে চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা যদি রেগুলার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ইনকামের উদ্দেশ্যে যে ইউটিউব চ্যানেল থেকে আমাদের যেন ইনকাম হয়, মনিটাইজেশনের যে বিষয়টা, এই উদ্দেশ্যে হলে আপনাদের রেগুলার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে রেগুলার ভিডিও আপলোড করা লাগবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। মানে যে ভিডিওগুলো দিবেন, ওই ভিডিওগুলো 1 বছরের মধ্যে 4000 ঘন্টা, মানে অন্যরা যেন আপনার ভিডিও দেখে। আর তারপরে 1000 সাবস্ক্রাইবার্স লাগবে। আর শর্ট ভিডিও, যেটা ইউটিউবেও যে রিলস এর মতো শর্ট ভিডিও, ওই শর্ট ভিডিও 1 মিলিয়ন ভিউ লাগবে। তারপরে আমরা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারি। আর আমরা জানি যে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আমাদের ওইখান থেকেও একটা আর্নিং আসা সম্ভব। ওই ভিডিও তারপর থেকে যত মানুষ দেখবে, যত মানুষ কমেন্ট করবে, সব কিছুর পরিবর্তে আপনাকে ইউটিউব টাকা দিবে। ওই টাকাটা আমরা তারপর এই যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করে নিতে পারি। কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করা অনেক নিয়মের একটা বিষয়। ইউটিউব চ্যানেল বা পেজ, ফেসবুক পেজ যদি মনিটাইজেশনের উদ্দেশ্যে কাজ করা যায়, রেগুলার ভিডিও দিতে হয়। আর ফেসবুক পেজের মনিটাইজেশন তো এখন অনেক সহজ করে দিছে, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় ফেসবুক পেজ। কিন্তু ইউটিউবেরটা একটু সময় লাগে, কারণ দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার ভিডিওগুলো অন্যান্য মানুষ যেন দেখে, এবং সেটা যেন 4000 ঘন্টা দেখে। মানে সেটা এখন 1000 মানুষ মিলে হোক, 5000 মানুষ হোক, বা 20,000 মানুষ হোক, সবাই মিলে মোটামুটি 1 বছরের মধ্যে যেন 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়। তারপরে 1000 সাবস্ক্রাইবার্স হয়, আর 1 মিলিয়ন ভিউজ হয় ওই শর্ট ভিডিওগুলো। তাইলে চ্যানেল মনিটাইজ হবে। তো এখন দেখেন, আমাদের প্রথমে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে। এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আমরা ইউটিউব লিখলাম, মানে ইউটিউবে চলে যাবেন। আচ্ছা, এটা একদম নতুন। আমার এই জিমেইলটা একদম নতুন, তো ইউটিউবে কখনোই আসা হয় না এই জিমেইল থেকে। এই জন্য এখানে দেখেন হোমে কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। কিছু একটা সার্চ দিলে তারপরে হয়তো এখানে আসবে। তো আগে আমরা সার্চ দিব না, থাকে এরকম আছে, এরকমই থাক। এখন দেখেন, এখানে আমাদের আগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে। চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউটিউবের মধ্যে আসবো। নর্মালি যে আমরা ইউটিউবের মধ্যে যাই, ইউটিউবটা ব্যবহার করি যে আমরা, সেম এখানে অনেক ভিডিও থাকবে। এই হোমে এখানে অনেক ভিডিও থাকবে। তো আসার পরে দেখেন, এই যে যে ডান পাশের ছবি দেখা যাচ্ছে, আপনাদের এখানে ছবি নাও থাকতে পারে। আমার জিমেইলে ছবি দেওয়া আছে, এই জন্য এই ছবিটা এখানে দেখাচ্ছে। তো আপনাদের জিমেইলে যদি ছবি না দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে ছবি দেখাবে না। তো এখানে দেখেন, এখানে এই বড়টা যে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। তো আমরা এই ক্রিয়েটিভ চ্যানেলে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটিভ চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এখানে নাম নিয়ে নিছে অটোমেটিক ভাবে, জিমেইলে যে নাম দেওয়া আছে ওই নামটা নিয়ে নিছে। এখন আপনারা যদি চ্যানেলের বিভিন্ন ধরনের নাম দিতে চান, এখান থেকে নাম দিবেন। আমরা জানি যে ইউটিউবে যারা এই যে রান্নার ভিডিও দেয় বা ডেইলি ব্লগ গুলো দেয়, যে যে ধরনের ভিডিও দেয়, অনেকে যে ট্রাভেল করে এগুলোর ভিডিও দেয়, তার ভিডিওর যে কোয়ালিটিটা বা ভিডিওর যে সেক্টরটা, যে ধরনের ভিডিও, ওইটার সাথে মিল রেখে তারা এখানে নাম দেয়। তো এখানে আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, এখানে আপনি কি ধরনের ভিডিও দিবেন, ওই মাফিক একটা নাম, সুন্দর ইউনিক একটা নাম সিলেক্ট করবেন, নাম দিয়ে দিবেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের তো চ্যানেলের নাম দেওয়াই থাকবে, ওইখানে তো আমাদের নাম টামের কোনো ব্যাপার না। এখানে এটো নাম নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু নিজে একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে চাইলে, সেক্ষেত্রে এখানে নিজের মতো করে সুন্দর করে একটা নাম দিয়ে দিবেন।
তো এখানে আমার নিজের নাম নিয়ে নিছে, নিক, সমস্যা নেই, আমি তো হচ্ছে এটার ব্যবহার করব না। আর তারপরে এখানে দেখেন ইউজার নেম, ইউজার নেমটা আমরা হচ্ছে দেখি, শুধু স্মৃতি খাতুন নিবে না, অলরেডি এটা ব্যবহার করা আছে, তাহলে এখানে হচ্ছে আচ্ছা এখানে একটু ইউজার নেমটা নিয়ে একটু ঝামেলা, দেখি আচ্ছা কি করা যায়। আচ্ছা এটা নিচে দেখেন স্মৃতি খাতুন 705 দিয়ে দিলাম, এটা নিচে। তো আপনাদের ইউজার নেমটা যদি না নেয় সেক্ষেত্রে কোনো একটা সংখ্যা বা কোনো একটা যে মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে অ্যাড করে নিন, তাহলে নিবে, যখন নিবে যে এটা সবুজ কালার হয়ে যাবে। এবার দেখেন ক্রিয়েট চ্যানেল, আচ্ছা আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, দেখেন এটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আমাদের কিছু এডিট করতে হবে, মানে এই যে দেখেন চ্যানেলের ছবি নাই, আরো অনেক কিছু আছে যেগুলো দেওয়া লাগবে। তো আমরা এখন চ্যানেলটা একটু এডিট করি বা সেটিংস গুলো ঠিক করি। তো এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে চলে যাই। এখানে কন্টিনিউ, আচ্ছা এখানে হচ্ছে আমরা এডিট করব। তো এটা দেখেন ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ মানে ইউটিউবের যে কভার ফটোটা এটাকে বলে হচ্ছে ব্যানার। আমরা যে ফেসবুক তারপরে টুইটার বা ইনস্টাগ্রাম না, ফেসবুক টুইটার এগুলোতে হচ্ছে যে কভার ফটো দিছি, ফেসবুক পেজে কভার ফটো দিছি, তো এই যে যে কভার ফটো এটা হচ্ছে ইউটিউবে বলে ব্যানার। তো সাধারণত যখন প্রফেশনাল ভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার উদ্দেশ্যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ব্যানারটা সুন্দরভাবে দিবেন, মানে আপনার যে যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও দিবেন ওই বিষয়ের উপরে সুন্দর করে একটা ক্যানভা থেকে ব্যানার তৈরি করে দিয়ে দিবেন। আচ্ছা আমার তো হচ্ছে ক্যানভাটা কেনা হয় নাই এখনো। আপনাদের যাদের পেইড নেওয়া আছে ক্যানভা তারা হচ্ছে এখানে যে ইউটিউব ব্যানার লিখে সার্চ দেন, ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলে যে অনেক ব্যানার চলে আসবে, দেখেন অনেক ব্যানার চলে আসবে, তারপর ওইখান থেকে সুন্দর করে ডিজাইন করে ওইটা নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে ব্যানারটা দিয়ে দিবেন, এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে যে ছবিটা আপনি ডিজাইন করছেন ব্যানারের উদ্দেশ্যে ওই ছবিটা নিয়ে নেবেন। আমি এখন নর্মাল একটা নিয়ে নিই, এটা যদিও ব্যানারের মাপে নাই। আচ্ছা এতটুকু ডান। এই যে ব্যানার নিয়ে নিছি। আর তারপরে দেখেন এখানে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা চাইলে নিজেদের দিতে পারেন অথবা কোনো লোগো দিতে পারেন, মানে আপনার যে বিষয় নিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছেন ওই বিষয়ের উপরে লোগো তৈরি করে নিলেন ক্যানভা থেকেই, ওইটা দিয়ে দিলেন, সমস্যা নাই। এখান থেকে সেম একে চেঞ্জে ক্লিক করবেন বা আপলোড, আপনাদের এখানে আপলোড থাকবে, তারপর যে ছবিটা দিবেন ওই ছবির উপরে ডাবল ক্লিক করলেই এখানে চলে আসবে ছবি। তারপরে দেখেন এখানে নাম, ওই যে নামটা আমরা চ্যানেল ক্রিয়েটের সময়ও দেখলাম, আর যদি মনে হয় যে না আমরা নাম চেঞ্জ করব এখান থেকে আমরা নামটা চেঞ্জ করতে পারবো, কিন্তু একবার নাম চেঞ্জ করার পরে 14 দিনের মধ্যে আমরা আর নাম চেঞ্জ করতে পারবো না, 14 দিন পরে আবার নাম চেঞ্জ করা যাবে।
কিন্তু একটা চ্যানেল খোলার পরে বারবার নাম চেঞ্জ করেন না, চ্যানেলের কিন্তু ভ্যালু অনেক কমে যাবে। আর এখানে এই যে ইউজার নেম আমরা যেটা দিলাম তখন সেইটাই আছে, এগুলোতে কোনো কাজ করব না। এবার দেখেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে আপনি কি বিষয় নিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছেন ওই বিষয়ে এই যে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 1000 ক্যারেক্টার সরি। তো এটা হচ্ছে যে যে বিষয় নিয়ে চ্যানেল ক্রিয়েট করবেন ওই বিষয় নিয়ে ডেসক্রিপশন রেডি করে রাখবেন, বাংলাতেই রাখবেন, কারণ আমাদের ভিডিও তো বাংলাদেশের মানুষ দেখবে, আর চ্যানেলের এটা হচ্ছে বাংলাই দিয়ে দিবেন। আচ্ছা এখানে দেখেন আমি একটু চ্যাট জিপিটির কাছে হেল্প নেই। আচ্ছা চ্যাট জিপিটি সেই দিনের মতো ইয়া করতে বলতেছে, কন্টিনিউ গুগল দিয়ে দিলাম। আচ্ছা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে চ্যাট জিপিটির মধ্যে। আচ্ছা এখানে হচ্ছে একটু বাংলিশে লিখি। বাংলায় ডেসক্রিপশন। আচ্ছা মনে করেন যে রান্না নিয়ে চ্যানেলটা, আমি হচ্ছে রান্না নিয়ে। আচ্ছা এখানে দেখেন বাংলা একটা মোটামুটি একটা ডেসক্রিপশন দিছে। একটু ওকে আর একটু ভালো করে বলে দেয় যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন। দেখেন আমি বলছি যে ইউটিউব চ্যানেলের জন্য ও সুন্দর করে কিন্তু এই যে দিয়ে দিছে। তাহলে এখন এটা আমরা একটু কপি করে নিই, কপি করে নিলাম। এই যে আমরা সুন্দর করে এই ডেসক্রিপশনটা কিন্তু দিয়ে দিলাম চ্যাট জিপিটি থেকে একদম এক মুহূর্তের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। এই ইউআরএলটা যাদেরকে দিব তারা হচ্ছে এই চ্যানেলে এসে দেখতে পারবে, মানে আমার চ্যানেলটা পাবে তারা। তারপরে দেখেন এখানে যে লিংকস লেখা আছে, লিংকস বলতে এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে, যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এই লিংক গুলো এখানে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা দেখি না যাদের ইউটিউব চ্যানেলে যাই ওইখান থেকে তাদের পেজ পাওয়া যায়, তাদের ইনস্টাগ্রাম পাওয়া যায়, তাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওইগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে এখান থেকে দিতে হয়। তো দেখেন অ্যাড লিংকে ক্লিক করি। অ্যাড লিংকে ক্লিক করার পরে মনে করেন যে আমি হচ্ছে এখানে আমার ফেসবুকের যে প্রোফাইল লিংকটা ওইটা দিয়ে দিব। তো ফেসবুকেরটা দিব, এই জন্য এখানে ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পরে এখানে ফেসবুকের ইউআরএলটা দিব। আমরা হচ্ছে ফেসবুকের ইউআরএলটা একটু নিয়ে আসি।
এই যে উপরের ইউআরএলটা কপি করলাম, দিয়ে দিলাম। এবার আরেকটা লিংক অ্যাড করে, এখানে 5টা লিংক অ্যাড করতে পারবেন। তো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম লিখি, যে ইনস্টাগ্রামের লিংক দেব আমরা। তো এখানে ইনস্টাগ্রামের যে প্রোফাইল লিংকটা, এই যে সেদিন যে চ্যানেল ক্রিয়েট করলাম আপনাদের সামনে, এই চ্যানেলের লিংকটাই মনে করেন যে আমি অ্যাকাউন্টের লিংকটাই আমরা দিয়ে দিব। লিংক কপি করলাম, উপর থেকে দিয়ে দিলাম। তারপরে আরেকটা নেই, এখানে হয়তো টুইটারটাও অ্যাড করে দেই। টুইটার লিখলাম, এবার হচ্ছে আমরা যে টুইটারের অ্যাকাউন্টটা আছে, টুইটারের অ্যাকাউন্টটা দিয়ে দিই। প্রোফাইলে যাওয়া লাগবে, প্রোফাইলে যাওয়ার পরে তারপরে যে উপরে যে ইউআরএলটা আসবে ওইটা কিন্তু আমাদের প্রোফাইলের ভেতরে যাওয়া লাগবে। প্রোফাইলের ভেতরে গিয়ে তারপরে উপর থেকে ইউআরএল নেওয়া লাগবে। দিয়ে দিলাম। তো এখানে 3টা হয়েছে, আরো 2টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা যাবে, সমস্যা নাই, 3টাই থাক। এখানে ওয়েবসাইটের ইউআরএলও অ্যাড করা যায় যদি ওয়েবসাইট থেকে থাকে। তো আমাদের এই 3টাই থাক, আর কিছু অ্যাড করব না। আর তারপরে দেখেন এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, মানে আপনার সাথে যোগাযোগ করতে পারে যেন এরকম একটা ইমেল দিতে হবে। অনেক সময় হয় না, ইউটিউব চ্যানেল থেকেও প্রমোশনের কাজ পাওয়া যায়। তো যারা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, যাতে এই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারে, তো যে ইমেলটা আপনারা সব সময় ব্যবহার করেন ওই ইমেলটা দিবেন। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমি সবসময় ব্যবহার করি না, তারপর আমি এটাই দিয়ে দিচ্ছি। আমি তো আর এই চ্যানেলটা তো আর ব্যবহার করবো না। আপনারা যে ইমেলটা সব সময় ব্যবহার করবেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখেন ভিডিও ওয়াটারমার্ক। এখানে ভিডিও ওয়াটারমার্ক বলতে, একটা ভিডিও যখন আমরা ওপেন করি, ভিডিও ওপেন করার পরে দেখবেন, খেয়াল করবেন যে অনেক ভিডিও যখন দেখি, ভিডিওর নিচে ডান পাশে বা নিচে বাম পাশে, মাঝখানে বা উপরে দেখা যায় তাদের চ্যানেলের লোগো অথবা চ্যানেলের যে প্রোফাইল পিকচার ওইটা বা অন্য কোনো একটা লোগো থাকে। এটা করলে হয় কি, ওই ভিডিও আবার অন্য কেউ নিয়ে ব্যবহার করতে পারে না। তো এই জন্য ওয়াটারমার্ক দেওয়া ভালো, কারণ অন্য কেউ নিয়ে ব্যবহার করলে একসময় আপনার চ্যানেলে দেখা যাবে যে কপিরাইট দিয়ে দিবে, আপনার চ্যানেলে সমস্যা হবে। তো ভিডিও ওয়াটারমার্কটা এখান থেকে দিয়ে দেয়। তো এখানে দেখেন আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পরে মনে করেন যে আমি এই ছবিটাই দিব, এই ছবিটা, মানে তাহলে আমার এখানে যে ভিডিওই আমি আপলোড করি ওই ভিডিওটা যখন কেউ দেখবে, এই ভিডিওর এই যে এই পাশে এই লোগোটা থেকে যাবে। আর এখান থেকে করে দিবেন হচ্ছে এন্টায়ার ভিডিও, মানে পুরো ভিডিওতেই থাকবে, যে পুরো ভিডিওতেই এক পাশে আমার এই ছবিটা থাকবে। তাহলে এখানে সমস্ত কাজ শেষ। ব্যানার, প্রোফাইল পিকচার, নাম, ইউজার নেম, ডেসক্রিপশন, তারপরে ইউআরএল গুলো দিলাম সোশ্যাল মিডিয়ার, তারপরে হচ্ছে এখানে জিমেইল দিলাম, তারপরে এখানে ওয়াটারমার্ক দিলাম। এখন এটা আমরা পাবলিশ করে দেই। এখানে দেখেন, এখন যে পাবলিশে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। পাবলিশ। এবার চ্যানেলে যাই, দেখেন পাবলিশ করার পরে আমাদের চ্যানেলটা এখন এরকম হয়েছে। দেখেন এই যে প্রোফাইল পিকচার, ব্যানার, এখানে যদি মোরে ক্লিক করা যায় তো আমরা আমাদের এই যে ডেসক্রিপশনটাও দেখতে পাচ্ছি। আর তারপর এই যে দেখেন ইউআরএল গুলো, আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিছি, এই যে নিচের দিকে গেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখান থেকে দেখেন পাওয়া যাবে। যে কেউ আমার চ্যানেলে আসলে
এখান থেকে আমার ফেসবুক আইডি পাবে, ইনস্টাগ্রাম আইডি পাবে, টুইটার আইডি পাবে। দেখেন, তারপর এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে যে আমার যে ইমেল অ্যাড্রেস আছে ওইটাও পাবে, মানে আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। চাইলে ফেসবুকের মাধ্যমে বা যে ইনস্টাগ্রামের মাধ্যমে বা টুইটারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে, প্লাস ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারবে। তো এখন দেখেন আমাদের আরেকটু কাজ বাকি আছে। আবার আমরা একটু কাস্টমাইজ চ্যানেলে চলে যাই। এখান থেকে দেখেন এই যে সেটিংসে যাই। সেটিংসে আসার পরে জেনারেলে চলে যাই। জেনারেলে আসার পরে এখানে হচ্ছে কারেন্সি ইউএসডি বা ইউএস ডলার যা আছে তাই থাকবে, সমস্যা নাই। তারপরে চ্যানেল সেটিংয়ে যাই। চ্যানেল সেটিংয়ে আসার পরে এখানে হচ্ছে কান্ট্রি, তো আমাদের যে কান্ট্রি আমরা হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে এখানে কিওয়ার্ড দিতে হবে, কিছু কিওয়ার্ড দিতে হবে। এখন আমার চ্যানেলটা যেহেতু রান্না নিয়ে, হ্যাঁ, তো এখন দেখি আমরা একটু চ্যাট জিপিটির কাছেই যাই। যে রান্না নিয়ে কিছু মানে কিওয়ার্ড চাইলাম ওর কাছে, হ্যাশট্যাগ। দেখেন তো এখানে অনেক কিওয়ার্ড দিয়ে দিছে। এখন এগুলো আমরা সুন্দর করে একটা একটা করে কপি করে নিয়ে নিয়ে ওইখানে কিওয়ার্ড হিসেবে বসাইতে পারি। দেখেন একটা হয়ে গেল। স্লো কাজ করতেছে, কাটচার কাজ হচ্ছে না। আচ্ছা, একটা কিওয়ার্ড হয়ে গেল। আরেকটা নিয়ে আসি। দুইটা হয়ে গেল। তো এভাবে এই কিওয়ার্ড গুলো আমরা কপি করে করে এনে ওইখানে দিয়ে দিব। নিচে দেখতে পাচ্ছেন এই যে 500 ক্যারেক্টার দেওয়া যাবে, কিন্তু অলরেডি 43 ক্যারেক্টার হয়ে গেছে। এখন এভাবে আপনারা একটা 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 করে কপি করে করে এনে এখানে দিয়ে দিবেন। আমি এখন সবগুলো নিয়ে এসে দেখাবো না আপনাদের। তো এভাবে এই যে 500 ক্যারেক্টার যতক্ষণ না হবে ততক্ষণ কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। আর একটা চ্যানেলে যখন কাজ করবেন, কোন একটা ক্লায়েন্টের কাজ করেন আর নিজের চ্যানেলে কাজ করেন, এই কিওয়ার্ড গুলো 10-15 দিন পর পর এসে চেঞ্জ করতে হয়। অনেকে আসে না যে ইউটিউব চ্যানেল এসইও করার জন্য আসে, যে আমার ইউটিউব চ্যানেল এসইও করে দাও। ইউটিউব চ্যানেল এসইওর, ইউটিউব ভিডিও এসইওর প্রচুর কাজ পাওয়া যায়। বাংলাদেশে অনেক কাজ আছে ইউটিউব চ্যানেল এসইও এবং ইউটিউব ভিডিও এসইওর। তো যখন এ ধরনের কাজ পাবেন, এই চ্যানেলের সেটিংসে গিয়ে মানে যখন চ্যানেল এসইওর কাজ পাবেন, চ্যানেলের সেটিংসের মধ্যে এসে যেভাবে কিওয়ার্ড গুলো চেঞ্জ করে দিবেন, ডেসক্রিপশন চেঞ্জ করে দিবেন সুন্দরভাবে। তারপর আর বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো সুন্দর করে কাস্টমাইজ করে দিবেন। অনেকেই দেখবেন যে আসবে যে ইউটিউব চ্যানেল একটা সুন্দর করে প্রফেশনাল মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার জন্য। অনেকেই আছে এরকম, শুধু ইউটিউব অনেক আগে ছিল, বেশ কয়েক মানে 2-3 বছর আগে এরকম, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য 3000-4000 টাকা নিত। এখনো নেয়, এখন ওই রকম যদি মানে একটু কম জানা মানুষজন পাওয়া যায়
তবে এখন সবাই যে ইউটিউব থেকে হেল্প নেয়, তো যে চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায়, দেখা যায় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখে ক্রিয়েট করে ফেলে। কিন্তু ইউটিউব চ্যানেল এসইওর কাজ পাওয়া যায়, ভিডিও এসইওরও কাজ পাওয়া যায়। তো আমরা দেখেন খুব সহজে চ্যাট জিপিটি থেকে এই যে কিওয়ার্ডগুলো নিয়ে এসে এখানে বসাইতে পারি। তাহলে এখানে দেশ দিলাম আর কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড 500 ক্যারেক্টার না হওয়া পর্যন্ত দিব। আর তারপরে অ্যাডভান্স সেটিংসে যাই। আচ্ছা, এখানে হচ্ছে মানে ভিডিওটা কাদের জন্য দিচ্ছেন, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? তো এটা হচ্ছে যে নট মেড ফর কিডস, এটা দিবেন যে ছোটদের জন্য না। তাহলে আপনি সব ধরনের ভিডিও দিতে পারবেন। তারপরে নিচের দিকে অটোমেটিক ক্যাপশন, আচ্ছা এখানে ফিচার এলিজিবল, আচ্ছা এগুলো যা আছে তাই, এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে চ্যানেলের এখানে কিওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে বসাবেন আর এখানে দেশটা দিয়ে দিবেন। তারপরে আপলোড ডিফল্টস। আচ্ছা, আপলোড ডিফল্টস বলতে আমরা যখন ভিডিও আপলোড করব, হ্যাঁ এটা আমি ভিডিও আপলোডের ক্লাসে আবার দেখাবো এই বিষয়টা। ভিডিও আপলোড করার সময় টাইটেল দিতে হয়, ভিডিওতে যে টাইটেল দিতে হয়, কিছু টাইটেল থাকে যেটা মানে এখানে এই টাইটেলটা দিয়ে রাখলে অটোমেটিকভাবে আপনার ওইখানে টাইটেল নিয়ে নেবে। আচ্ছা, এই দুইটা বিষয় আমি আজকে ইগনোর করে যাই, এই দুইটা আমি আজকে দেখাবো না, কারণ দেখাইলে আপনারা বুঝবেন না। ভিডিও পাবলিশের দিন এটা আমি দেখাবো, তাইলে ওই দিন বুঝতে পারবেন, আজকে বললেও বুঝবেন না, এলোমেলো হয়ে যাবে। আর এখানে ভিজিবিলিটি এখানে পাবলিক করে দিবেন। আর ট্যাগস এখানেও সেম, আবারও হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ওই যে আমরা যে হ্যাশট্যাগ গুলো আনলাম চ্যাট জিপিটি থেকে, ওইগুলো আবার এখানে একটা 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 করে দিয়ে দিবেন। ওইখান থেকে আবার একটা একটা করে দিয়ে দিবেন। এখানেও সেম, এই যে 500টা, মানে এই যে 10-15 দিন পর পর যে আমাদের কিওয়ার্ড গুলো চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে ওই আগে যেখানে আমরা কিওয়ার্ড দিলাম ওই জায়গা প্লাস এই আপলোড ডিফল্টস এর এই জায়গাও, এই জায়গাতেও আমরা কিওয়ার্ড গুলো 10-15 দিন পর পর চেঞ্জ করে দিব, তাইলে ভিডিওতে ভিউ বেশি আসবে, রিচ বেশি আসবে। আর এখানে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে কি আছে? আচ্ছা, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখানে ইউটিউব লাইসেন্স যা আছে তাই। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও দিবেন, কেমন ভিডিও দিবেন, এই ক্যাটাগরিটা ঠিকঠাক ভাবে দিবেন। এখানে কুকিং নাই, কুকিং নাই, এখানে আছে হচ্ছে কমেডি, অটো বিজনেস, গেমিং, স্টাইল, মিউজিক, ট্রাভেল ইভেন্ট, মানে যারা ট্রাভেল করে তাদের জন্য, এডুকেশন দিয়ে দিতে পারেন। মনে করেন রান্নার, যদি রান্না শেখানোর, আমরা তো রান্নার ভিডিও দিলে তো রান্না শেখানোর উদ্দেশ্যে, সবাই তো ইউটিউব চ্যানেলের রান্না দেখে দেখে রান্নাই করে, এডুকেশন দিয়ে দিলেন। আর এখানে ল্যাঙ্গুয়েজ ক্যাপশন সার্টিফিকেশন, এখানে কিছু করার দরকার নাই, এটা যা আছে তাই, এখানে যা আছে তাই, এগুলোর তেমন কোনো কিছু করার দরকার নাই। আর যে কমেন্ট, আপনার ভিডিওতে যদি চান যে কেউ কমেন্ট করতে পারবে তাহলে অন করে রাখবেন, আর যদি মনে করেন যে না কারো কমেন্ট করার দরকার নাই, এটা অফ করে দিবেন, তাহলে কেউ আর কমেন্ট করতে পারবে না। তারপর এখানে পারমিশনস, পারমিশনস বলতে এখানে আমরা ইউটিউব চ্যানেলের ইয়া দিতে পারি, আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাক্সেস, যখন একজন আরেকজনের ইউটিউব চ্যানেলে কাজ করি আমরা, অনেক ক্লায়েন্ট আছে যে বলতে পারে না যে কিভাবে আমি হচ্ছে তোমাকে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিব, তখন তাকে বলবেন সেটিংসে যাও, সেটিংসে গিয়ে পারমিশনসে যাও, পারমিশনসে যাওয়ার পরে এই যে ইনভাইট লেখা আছে, ইনভাইটে ক্লিক করে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবে, আপনি আপনার ইমেল দিয়ে দিবেন, ওই ইমেল এখানে দিয়ে এক্সেসে ক্লিক করে আপনাকে কি পরিমাণ এক্সেস সে দিবে, ম্যানেজার করে দিবে না এডিটর করে দিবে, মানে যে লিমিটের মধ্যে রেখে এডিটর করবে না সাবটাইটেল এডিটর হিসেবে দিবে, এখান থেকে সে একটা সিলেক্ট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, সেভ দিয়ে দিলেই আপনি ওই চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর এখানে এই দুই জায়গায় কোনো কাজ নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে চ্যানেলের মধ্যে আর আপলোড ডিফল্টস এর মধ্যে, এই দুই জায়গায় কাজ। তো এখানের এই যে দুইটা কাজ আমি বাকি রাখছি, এটা হচ্ছে যখন ভিডিও আপলোড দেই, আপলোডের সময় দেখাই দেব। আর বাদ বাকি যা দেখালাম ওইগুলো সব সেটিংস হয়ে গেলে এখানে সেভ দিয়ে দিবেন।
ব্যাস, এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলের ব্যাক এন্ডের মধ্যে কাজ। এখানে আমাদের সামনে দেখা যাবে না যে আমরা কি কি করছি। আর এরপর দেখেন এখান থেকে এই যে আর্নের মধ্যে যাই, এই যে দেখেন, ও সরি 1 মিলিয়ন, এখন 10 মিলিয়ন ভিউ। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চ্যানেলটা মনিটাইজ করার জন্য আমাদের লাগবে 1000 সাবস্ক্রাইবার্স, যেটা এখন 0। তারপরে এখানে লাগবে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটাও 0, মানে নতুন চ্যানেল। আর তারপর এখানে 10 মিলিয়ন ভিউ লাগবে শর্ট ভিডিও, মানে যে রিলস আকারে যে ভিডিওগুলো দিব আমরা ইউটিউবে, ওইগুলোর লাগবে হচ্ছে 10 মিলিয়ন ভিউ। মানে ইউটিউব চ্যানেলে রেগুলার নিয়মিত কাজ করা লাগে, মানে সব কিছুতে আসলে কষ্ট ছাড়া কিছু হয় না, কষ্ট করে কাজ করলে ভালো কিছু সম্ভব। আপনারা দেখেন যে ইউটিউবে মানুষ কি সব ভিডিও দেয়, ঝগড়া করতেছে, কি করতেছে, ওইসবের ভিডিও টিডিও দিয়েও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ কামায়। ইউটিউব থেকে দেখা যায় যে ওরা কয়েক হাজার ডলার ইনকাম করে। আসলে যে কোনো কিছু তো লেগে থাকতে হয়। আর ওই যে একটা আরেকটা বিষয়, আমাদের মানে বাংলাদেশি মানুষের বেশি সমস্যা যে একজন একটা কিছু করলে তার পেছনে 10 জন লেগে যায়। তো ওই 10 জনের ভয় করলে হবে না, মানে নিজেদের মতো নিজেরা এগিয়ে যাওয়া লাগবে। দেখা যাবে যে একটা সময় যখন এটা থেকে কিছু হবে, তখন তারাই আবার বলবে যে হ্যাঁ এই তো কিছু হয়েছে, এখন আমি কিভাবে করব, এরকম। তো এখানে দেখেন এই যে গেট নোটিফাইড, এটাতে ক্লিক করবেন। তাইলে হবে কি, যখন হচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের উপযোগী হয়ে যাবে বা উপযুক্ত হয়ে যাবে, তখন আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের উপযোগী হয়ে গেছে, এবার তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করো। তো এই হচ্ছে চ্যানেল ক্রিয়েট এবং চ্যানেল কাস্টমাইজ। তো আপনারা এখন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এবং আমি যতটুকু কাস্টমাইজ করা দেখাইছি ওই সম্পূর্ণটা করবেন। আর চ্যাট জিপিটি থেকে এই যে এইভাবে ডেসক্রিপশনও নিতে পারেন, কিওয়ার্ডও নিতে পারেন, দেখলেন ও মানে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দেয় কোনো ঝামেলা ছাড়া। তাহলে আর অত খোঁজাখুঁজির ঝামেলা নাই। দিয়ে সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করে ফুল কাস্টমাইজ করে যার যার চ্যানেলের লিংক সবাই গ্রুপে দিবেন, আর একজন আরেকজনেরটা সাবস্ক্রাইব করে নেবেন। আর তারপরে যদি চান যে হ্যাঁ আমি কাল থেকে রেগুলার ভিডিও দিব, এখন মানে ভিডিও আপলোডের ক্লাসটা দেখাই দিলে যে কোনো ভিডিও করে করে দিবেন, সমস্যা নাই। বাংলাদেশে মানে মানে বাংলাদেশে কেন, সারা বিশ্বে যে কোনো ভিডিও দেখার জন্যই মানুষ আছে, সমস্যা নেই। কারণ এক একজনের চয়েস এক এক রকম, এক একজন এক এক ধরনের ভিডিও দেখে। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি, বলেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি হলো এর আগের ক্লাসে কথা বলি যে ক্যানভা আছে না, ক্যানভারে আগের